ইউটিউব মনিটাইজেশনের নতুন পলিসি চলে এসেছে। এবার থেকে দেখতে পাচ্ছি বহু চ্যানেলে এই নতুন পলিসির কারণে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি অথবা যাদের চ্যানেল মনিটাইজেশন রয়েছে, সকলের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার এই পলিসি সম্পর্কে ধারণা না থাকে, আপনি কন্টেন্ট তৈরি করেন ইউটিউবে, মনিটাইজেশন জন্য আবেদন করলেই কিন্তু ইউটিউব মনিটাইজেশন বাতিল করে দিবে। অথবা যাদের চ্যানেল মনিটাইজেশন রয়েছে, যদি এই পলিসিটা ভঙ্গ হয়ে যায় তাহলে 100% যে কোনো সময় দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। এরকম ভাবে বর্তমান সময় বহু চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভাই স্ক্রিনশট পাঠিয়েছে তার ইউটিউব চ্যানেল থেকে। এরকম ভাবে নতুন পলিসিতে মনিটাইজেশন চলে গেছে। তো এটা কিন্তু ইউটিউবের একটা নতুন পলিসি। এর আগে কিন্তু এরকম ভাবে মনিটাইজেশন বাতিল হয়নি। এটা কিন্তু জুলাই মাস থেকে শুরু হয়েছে। আজকে কিন্তু জুলাই মাসের 7 তারিখ, মানে 1 জুলাই থেকে কিন্তু এরকম ভাবে মনিটাইজেশন বাতিল হচ্ছে, বা ইউটিউব কিন্তু এই পলিসির আন্ডারে মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে। দেখুন এখানে বলছে কি যে হোয়াট হ্যাপেন্ড, এখানে বলছে আফটার রিভিউইং ইওর চ্যানেল ইউজিং এ কম্বিনেশন অফ অটোমেটেড সিস্টেম অ্যান্ড হিউম্যান রিভিউ। এখানে মূল বিষয় হচ্ছে যে এআই এর মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো চেক করছে। চেক করার পর যে কিন্তু হিউম্যানদের মাধ্যমে চেক করছে, মানে মানুষের মাধ্যমে বা ইউটিউব টিমের মাধ্যমে চেক করছে। তারপরে যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে এরকম ভাবে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে। এখানে বলছে কি যে নট অরিজিনাল এফোর্ট শোয়িং কন্টেন্ট, মানে বর্তমান সময় আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেই সকল কন্টেন্টের ভিতরে অরিজিনাল কোনো এফোর্ট নেই, অরিজিনাল কোনো কিছু নেই। এই কারণেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। তো এখন সে কোন কোন ধরনের ভুল করার কারণে বা কোন কোন ধরনের কন্টেন্ট আপলোড করার কারণে এরকম ভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন আমাদের চ্যানেল থেকে রিউজ কন্টেন্টের কারণে বা রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেলে কিন্তু আমরা আপিল করার মাধ্যমে সেই সকল চ্যানেল কিন্তু আবার মনিটাইজেশন ফেরত আনতে পারতাম। কিন্তু এই পলিসির আন্ডারে যদি আপনাদের চ্যানেলগুলো পড়ে যায়, মনিটাইজেশন ফেরত আসবে কিনা এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। এজন্য বলবো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যদি এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের চ্যানেলের ভিতরে থাকে, এই ক্ষেত্রে কিন্তু এইরকম ভাবে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। আপনি দেখা যাচ্ছে 6 মাস 1 বছর ধরে কষ্ট করে কন্টেন্ট তৈরি করছেন, হঠাৎ করে যদি মনিটাইজেশন বন্ধ হয়ে যায় বা এরকম ভাবে মনিটাইজেশন চলে যায়, আপনি কিন্তু আর মনিটাইজেশন ফেরত আনতে পারবেন না। এজন্য বলবো আগে থেকে এই পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হবে না, সহজেই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। দেখুন এই পলিসির মূল বিষয়টা হচ্ছে যে আপনার কন্টেন্টের ভিতরে অরিজিনাল কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে এরকম ভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। এখন এসে কোন কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে এরকম ভাবে মনিটাইজেশন বাতিল হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং যাদের ইউটিউব চ্যানেল থেকে এরকম ভাবে মনিটাইজেশন চলে গেছে, হয়তোবা পরবর্তীতে আপিল অপশন আসবে বা 15 দিন বা 1 মাস পর হয়তো আপিল করতে পারবো। এই আপিল করার আগে কি কি করা লাগবে সেই প্রসেসটাও জানিয়ে দেবো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। প্রথমত ইউটিউব এখান থেকে বলছে যে ইউটিউবে রয়েছে, মানে ইউটিউবে যে সকল কন্টেন্ট গুলো আছে সেই সকল কন্টেন্ট গুলো আবার যদি আমাদের চ্যানেলের ভিতরে আপলোড করি, দেখুন একটা চ্যানেলে একটা কন্টেন্ট আপলোড করেছে, সেই কন্টেন্টটা দেখা যাচ্ছে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে কাটসাট করে এডিট করে বা যেভাবে হোক আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে দিলাম। সেখানে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করলাম না বা ভিডিওর কোনো আমরা রিয়াকশন দিলাম না, সেই সকল ভিডিওগুলো আমাদের চ্যানেলের ভিতরে আপলোড করে দিলাম। এরকম কন্টেন্ট যারা তৈরি করছেন তাদের চ্যানেলগুলো এরকম ভাবে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এজন্য বলবো ইউটিউব আগে থেকে রয়েছে, এরকম কন্টেন্ট আবার আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করা যাবে না। দ্বিতীয় হচ্ছে অন্য যে কোনো প্ল্যাটফর্মের কন্টেন্ট নিয়ে এসে ইউটিউবে আপলোড করা। অনেকে কি করে থাকে, দেখা যায় যে বর্তমান সময় দেখা যাচ্ছে 5টা 10টা 15টা এরকম ভাবে টিকটক ডাউনলোড করে, ডাউনলোড করার পর একটার পর একটা টিকটক বসিয়ে বসিয়ে একটা 5 মিনিটের ভিডিও তৈরি করে বা 2 মিনিটের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। এই ধরনের কন্টেন্ট যারা বর্তমান সময় তৈরি করছেন, যদিও ভিডিওগুলো সুন্দরভাবে এডিট করছে, টেক্সট লাগাচ্ছে, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করছে, তারপরও মনিটাইজেশন হবে না। কারণ এখানে নিজস্ব কোনো এফোর্ট নেই বা অরিজিনাল কোনো এফোর্ট না থাকার কারণে কিন্তু ইউটিউব এই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন দেবে না। তারপরে হচ্ছে স্লাইড শো কন্টেন্ট যারা তৈরি করছেন তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। স্লাইড শো কন্টেন্ট কি? স্লাইড শো কন্টেন্ট হচ্ছে দেখা যায় সেলিব্রিটিদের ফটো নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন বা আপনার নিজের ফটো দেখা যাচ্ছে একসাথে 5টা অ্যাড করে করে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এরকম করলে কিন্তু হবে না। শুধুমাত্র যারা ফটো দিয়ে ভিডিও তৈরি করছে, স্লাইড শো ভিডিও বা টেক্সট লিখে লিখে ভিডিও তৈরি করছে, এই ধরনের চ্যানেলগুলো কিন্তু এরকম ভাবে মনিটাইজেশন হবে না। ইউটিউব কিন্তু এবার সরাসরি বলে দিচ্ছে যে এরকম ভাবে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তারপর যে ধরনের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দেবে না বা এরকম ভাবে মনিটাইজেশন বাতিল হচ্ছে সেটা হচ্ছে মুভির ক্লিপ আপলোড করছেন, নাটকের ক্লিপ আপলোড করছেন, অথবা বিভিন্ন ধরনের স্পোর্টস গুলো হয়ে থাকে, আন্তর্জাতিক খেলা বা যে কোনো ধরনের খেলার দেখা যাচ্ছে আপনি কি করছেন, ক্লিপ 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম ভাবে কেটে কেটে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছেন। এই ধরনের কন্টেন্ট গুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। তারপরে হচ্ছে এআই ভয়েস এবং এআই টেক্সট টু স্পেস এর মাধ্যমে যারা কন্টেন্ট তৈরি করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। দেখুন এআই দিয়ে ভিডিও তৈরি করলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু এআই ভয়েস ব্যবহার করে অন্যের ভিডিওর সাথে দেখা যাচ্ছে এআই ভয়েস ব্যবহার করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন।
এরকম করলে কিন্তু ইউটিউব এবার থেকে মনিটাইজেশন দেবে না। এরকম ভাবে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। এজন্য বলবো যারা এই ধরনের কনটেন্ট ইউটিউবে আপলোড করছেন, মানে এক কথায় কনটেন্ট আপলোড করছেন নিজস্ব এফোর্ট ছাড়া, নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া, অরিজিনাল কনটেন্ট ছাড়া ইউটিউবে ভিডিও আপলোড করছেন, তাদের চ্যানেলগুলো কিন্তু এরকম ভাবে মনিটাইজেশন চলে যাবে। এখন আসি যাদের চ্যানেল থেকে এরকম ভাবে মনিটাইজেশন চলে গেছে, তারা কিভাবে সমাধান করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত, যে ধরনের কনটেন্টগুলোতে সমস্যা রয়েছে, ধরেন আপনি ১০ টা ভিডিও আপলোড করেছেন, ১০ টা ভিডিওতেই সমস্যা। ১০ টা ভিডিও আপনাদের চ্যানেল থেকে ডিলিট করতে হবে। ডিলিট করার পর এখানে নিজস্ব ভয়েসের মাধ্যমে কনটেন্ট তৈরি করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজস্ব ফেস না দিতে পারলেও নিজস্ব ভয়েস 100% দিতে হবে। নিজস্ব ভয়েসের মাধ্যমে কনটেন্ট তৈরি করতে হবে। যদি পারেন নিজস্ব ফেস দেখাতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু সেই সকল চ্যানেলে মনিটাইজেশন ফেরত আনতে পারবেন। তারপরে হচ্ছে নতুন টপিকে কনটেন্ট তৈরি করতে হবে। দেখুন ইউটিউব সবসময় চায় যে নতুনত্ব কনটেন্ট আসুক। নতুন টপিক আসুক আমাদের চ্যানেলে। নতুন ভিডিও ভাইরাল হোক। এরকমটা কিন্তু ইউটিউব চায়। ইউটিউব এরকম চায় না যে আপনি অন্যের টপিক সরাসরি কপি করে আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করে দিবেন। আপনি নতুনত্ব প্রকাশ করবেন, নতুন কনটেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করবেন। যদি আপলোড করতে পারেন এই ক্ষেত্রে ৩০ দিন পর আপনি রিঅ্যাপ্লাই করার অপশন পাবেন। এই ৩০ দিনের ভিতরে দেখা যাচ্ছে আপনি ১৫ টা কনটেন্ট আপলোড করবেন বা ২০ টা কনটেন্ট আপলোড করবেন। যেই ২০ টা কনটেন্টের ভিতরে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে, যেই ২০ টা কনটেন্টের ভিতরে আপনার নিজস্ব ফেস থাকবে, এই ক্ষেত্রে সবথেকে ভালো হয় যেই ২০ টা কনটেন্টের ভিতরে নতুনত্ব কনটেন্ট আনতে হবে, নতুন টপিকে কনটেন্ট তৈরি করতে হবে। যদি কনটেন্ট তৈরি করে রিঅ্যাপ্লাই করতে পারেন, এই ক্ষেত্রে ইউটিউব কিন্তু আবার মনিটাইজেশন করে দেওয়ার সুযোগ দিতে পারে বা আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবের এই মনিটাইজেশন পলিসিটা কি বা কি কারণে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এরকম ভাবে মনিটাইজেশন চলে যাচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।